হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। সবাইকে ভাগ্যশ্রী ব্লগ চ্যানেলে স্বাগত। ফ্রেন্ডস দেখো, আমি আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি। কারণ আমি আজকে একটু বাগানে এসেছি। হ্যাঁ, তো আজকে কালকে রাতে বৃষ্টি হয়েছে। হ্যাঁ, তো আজকে ওয়েদারটা বেশ খুব ভালো, একটু বেশ হালকা হালকা ঠান্ডা আছে। হ্যাঁ, অতটা গরম লাগছে না। তো মোটামুটি তাই ভাবলাম এখান থেকে ভিডিওটা স্টার্ট করি। আমি এমনি হাঁটতে হাঁটতে এসেছিলাম। তো এখানে একটু প্রায় দিনই তো আমি ঘুরি। তো এবারে মোটামুটি কাজ শুরু করব, রান্নাবান্না এবারে শুরু করবো। এখন সকাল 11টা বাজে, টিফিন সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবারে রান্না হবে। তো মা বলছিল নাকি গাছের আম নাকি কালকে এত ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, তো কালকে নাকি গাছ থেকে নাকি ছোটো ছোটো নাকি আম পড়েছে। তো সেগুলো দেখলাম মা আজকে সকালবেলায় ঘুরিয়েছে। দেখো এখনও দেখো আম দেখো পড়ে আছে, তোমাদেরকে দেখাই দাঁড়ো। তোমরা দেখো এখনও ছোটো ছোটো আম পড়ে, এই দেখো এখনও দেখো আম দেখো ছোটো ছোটো এই যে আমগুলো পড়ে আছে। তো এইরকম সাইজেরই মা আমগুলো নিয়ে গেছে। তো ওইগুলোরই চাটনি করব। আমগুলো এখন দেখো পড়ে আছে চারিদিকে। অনেক পড়েছে কিন্তু খুব ছোট ছোট। এক একটা তার মধ্যে বড় আছে। এটা একটু যেন বড় বড় লাগছে দেখতে, তাই একটু বড় বড় লাগছে। এইখানেও পড়েছে, এই ভেতরে অনেক আম পড়েছে। অনেক ছোট ছোট আম পড়েছে। একে খুব ভালোই ঝড় হয়েছিল। তো মোটামুটি আমি দেখো এখানে এসে 3টে আম গোড়ালাম। একটু যেন তার মধ্যে একটু যেন বড় বড় মনে হলো। অনেক তো পড়েছে ছোট ছোট, তার মধ্যে একটু যেন বড় বড় মনে হলো। নিয়ে যাব, দেখবো যদি কাটা এইরকমই হয় এইরকমই। আর আমগুলো মানে সকালে নিয়ে গেছি, সেগুলো কাটা হয়েছে, এখনও চাটনি করিনি। চাটনি করবো। যদি দেখো প্রচুর আম পড়ে আছে, নিচে টিচে প্রচুর আম পড়ে আছে। এই দেখো ওপরে আমাদের আম গাছটা দেখো, এই দেখো আমাদের আম গাছ। এইটা তো পিছন দিকে, এই দেখো আম ঝুল। তো এইখানে একটা আম গাছ আছে, আর একটা আম গাছ আছে আমাদের পুকুর পাড়ে আর একটা আম গাছ আছে, সেটা 2টো আম গাছ। সেই গাছেও বেশ ভালোই আম হয়। আমের সময় তো বেশ ভালোই আমটা আমাদের ঘরেও খাওয়া হয়, অনেক আম হয়। তো এই বছর তো ছড়ে গেল। ওরা আমগুলো খেতেও বেশ ভালো, মিষ্টি আম। তো দেখি আজকে মাটিগুলো দেখো একটু ভেজা ভেজা লাগছে, কালকে বৃষ্টি হয়েছিল। এই দেখো একটা এমন পড়েছে, দেখো ফেটে গেছে। এই দেখো এই ছোটো ছোটো কুচি আম। তো আজকে ওয়েদারটাও কালকে বৃষ্টি হয়েছিল বলে মাটিগুলো একটু ভেজা ভেজা লাগছে। বেশ মোটামুটি ওয়েদারটা ভালোই লাগছে। তাই ভাবলাম একটু ঘুরে যাই সকালবেলায়। এবারে দেখি রান্নাবান্না এবারে কাজ শুরু করবো। একটু রান্না হবে। তো তারপরে দেখো আমি এখানে চিংড়ি মাছ বাছতে চলে এলাম। আর চিংড়ি মাছটা আমার খেতে খুবই ভালো লাগে, মানে যতগুলো মাছ আছে তার মধ্যে চিংড়ি মাছটা খেতে আমি খুব ভালোবাসি। তো ওই জন্য আমাদের রাস্তা দিয়ে আর কি মাছ যায়, তো ওই জন্য শাশুড়ি মা চিংড়ি মাছটাই নেয়। কারণ আমি যেহেতু খেতে ভালো, শুধু আমি নয় ঘরের সবাই ভালোবাসে, কিন্তু আমি একটু বেশিই ভালোবাসি। তো আমার বর বাটা মাছ, তো এই মাছগুলো পার্শে মাছ, এই মাছগুলো একটু খেতে বেশি ভালোবাসে। তো ওই জন্য শাশুড়ি মা মাঝে মাঝে চিংড়ি মাছ নেয়। আর আমার চিংড়ি মাছের যাই রেসিপি হয় সেটাই আমার খেতে ভালো লাগে। তো আমি এখানে দেখো বাইরে একটা কলের এরকম মানে ব্যবস্থা আছে, এটা ঠিক বাইরেটা আমাদের বাড়ির পিছন দিকটা। তো এইখানটার কাছে বসে কাটলে ভালো হয়, 2-1টা বিড়ালও চলে আসে। তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, মাছ যেখানে থাকবে বিড়াল তো সেখানে থাকবে। তো আমি এখানে নিয়ে চলে এলাম মাছগুলোকে, দিয়ে এবার এখানে বাছতে একটু বেশি টাইম লাগে চিংড়ি মাছ, আর একটু আস্তে আস্তে বাছতে হয়। কারণ একটা সুর না কির মতো থাকে, মাঝে মাঝে হাতের মধ্যে ঢুকে যায়। ঠিক আছে, তো আমি ওই জন্য বেশি তাড়াহুড়ো করি না, আস্তে আস্তেই করি। তো টাইমও আছে, অত তাড়াহুড়ো নেই। খাওয়া তো হয়, দুপুরে লাঞ্চ হয় আমাদের 1টা থেকে 2টোর মধ্যে। তো মোটামুটি টাইম আছে। এখন আমি 10:30 11টা বাজে। তো বসে বসে এখন মাছগুলো ছাড়াচ্ছি। ওখানে ভাত হয়ে গেছে, চিংড়ি মাছটা নিয়েছি। চিংড়ি মাছের আজকে সর্ষে ঝাল করব। তো আমার বরের সর্ষে ঝালটা একটু খেতে ভালো লাগে, সর্ষে দিয়ে যে ঝাল হয়। ভাপা টাপা আমি অত করি না। তো এইখানে সর্ষে দিয়ে ওই জন্য ঝাল করছি। তো দেখো সর্ষে ঝালে মোটামুটি সব রেডি হয়ে গেছে। রান্নাটাও কি হয় না, অনেকটা ইজি, অনেকটা সোজা। আমার চিংড়ি মাছের সর্ষে ঝাল মানে যায় সর্ষে ঝাল হবে অনেকটা সোজা। এই সর্ষে ঝালে কী হয়, একটু তেল দিয়ে পেঁয়াজগুলো নাড়িয়ে
টমেটো মাঝে মাঝে দিই, যখন মনে হয় টমেটো দিয়ে একটু সর্ষের বাটা থাকে সেটা দিয়ে হলুদটা দিয়ে দিই, তারপরে মাছগুলো ঢেলে দিয়ে নুন টুন একটু দিয়ে মোটামুটি সর্ষে ঝালটা করতাম, তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে দেখো গাছ থেকে দেখো আম গুঁড়ে নিয়ে এসেছিলাম, তো সেগুলো কেটেছি আমের চাটনি করবো বলে। ওই দেখো কাঁচা কাঁচা আম, দেখতে বেশ ভালোই লাগছে, ছোটো ছোটো আম। কী করবো, ঝড়ে পড়ে গেছে, ফেলার থেকে চাটনি করে খাওয়া অনেক ভালো, তো সেই জন্য এখানে চাটনি করবো বলে কেটে রেখেছি। আর এখানে আমার ছেলে দেখো নাচছে, আনন্দ করছে, কারণ ও কোথাও ঘুরতে গেলে ওর মনে আনন্দ হয়। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আজকের মতো টাটা।